আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, একটা কথা বলে যায়, মন দিয়ে শুনবেন। দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন না একদিন আপনাকে আখিরাতের জমিনে ফিরে যেতে হবে। আপনি রাজা হলো মৃত্যু হবে, আপনি এমএলএ হলো মৃত্যু হবে, আপনি এমপি হলো আপনার মৃত্যু একদিন হবে, আপনি প্রধান হলো আপনার মৃত্যু একদিন না একদিন হবে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবে, ওই কবরের জমিনে আপনাকে যেতে হবে। আমার আল্লাহ পাক সব থেকে বেশি রাসূলকে ভালোবাসে। নবী পাক জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা আমার খাতিরে আমার খানদানকে ভালোবাসবে, আমার খানদানের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আমার খানদানকে পেয়ার করবে। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিল, আমার রাসূল পাক জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা যখন কোন আলেম বা মন করে নাই পরায়ণ ব্যক্তি যখন তোমাদের জন্য ক্ষমতার লড়াই আগিয়ে আসবে, তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে ওই আলেম নাই পরায়ণের হাতকে শক্ত করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার খানদানের এত মর্যাদা, কিয়ামত পর্যন্ত হে আমার মাননেওয়ালারা, তোমরা আমার খানদানের নেতৃত্ব মেনে নেবে। সেই সূত্রে জানিয়ে দিয়ে যায়, কুরাইশের নেতৃত্ব মানা এটা আমার রাসূলের গোলামদের জন্য জরুরি, অবশ্যই কর্তব্য, ঠিক না বেঠিক? এই যুবকেরা, এখনো যদি কেউ দিগুলি থেকে থাকে, বিশাল ঘটনা কাটিয়ে দেন, 500-5000 লোক কাটিয়ে দেন, মনে রেখে দেবেন, আজ আপনাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মারবে, তারপরে আপনি মির্জাপুর হবেন, আপনার পালা তারপরে আসবে। মনে রেখে দেবে, যুযু ধরে ইহুদিরা আর এমন করে এই উচ্চ বর্ণের লোকেরা 15% ভারতে যারা যুগে 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 মুসলমান শুধু তোমাদের ঘরে ভাই ভাই বাড়ি ভাই লাগিয়েছে। অতএব না কোনো দিকে আর নয়, নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এগিয়ে আসো। এই ডাক আমি দিলাম, সারা দিয়ে দাও। একটা কথা বলি, শুনে রেখে দাও, হযরতে জুনায়েদ বাগদাদি নামে এক তরুণ যুবক ছেলে ছিল, বয়স একেবারে যুবক, 19-20 বছর বয়স হবে, রক্ত টকবক করে ফুটতে লেগেছে, এত শক্তিশালী পালোয়ান ছিল। এমন করে জুনায়েদের সঙ্গে কেউ কুস্তিতে হারাতে পারত না। জুনায়েদের এত ক্ষমতা ছিল, যে আসতো জুনায়েদের কাছে খেলে যেত। রাজ দরবারে জুনায়েদ রাজার পক্ষ থেকে কুস্তিতে নামতো। একটা দিন দেখা যায়, একটা রুগা পাট্টা লোক কুস্তিতে নাম লিখিয়েছে, জুনায়েদের মোকাবিলায় লাগবে। নাম যিনি লিখছে, ওই রুগা পাট্টা ব্যক্তিটাকে বলতে লেগেছে, কেন বাবা মরার শখ গেছে, জুনায়েদের সঙ্গে পালোয়ান না পারেনি, তুমি এত রুগা পাট্টা ছেলে কেন লড়তে গেছো? বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কিন্তু একটাই কথা বলতে লেগেছে, আমার নামটা লিখিয়ে দেন, ময়দানে কথা হবে। রুগা পাট্টা ছেলেটা নামটা লিখে নেওয়া হলো, কুস্তির মাঠে নেমে গেল। দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, গ্যালারিতে হাজার হাজার মানুষ অপেক্ষা রয়েছে, রাজার সিংহাসনে বসে রয়েছে। রাজার মান সম্মান রক্ষা জুনায়েদ বারবার করে, রাজা বড় আনন্দে দেখতে লেগেছে, সবাই হাসতে লেগেছে। এই জুনায়েদের সঙ্গে বড় বড় পালোয়ানরা পারেনি, এই রুগা পাট্টা ছেলেটা আজকে নেমেছে, বড় হাস্যকর ব্যাপার। কিন্তু এমন করে ওই রুগা পাট্টা যুবকটা রেফারি দিকে আগে কানে কানে কি বলল, যে লড়াইয়ের আগে একবার জুনায়েদের সঙ্গে আমার কিছু কথা আছে। জুনায়েদের কানে কানে ওই রুগা পাট্টা ছেলেটা কি যেন বিড়বিড় করে বলল। এই রুগা ছেলেটা হালকা করে যখন জুনায়েদের গায়ে টাচ করলো, জুনায়েদ জমিনে পড়ে গেল। ওই রুগা ছেলেটা জুনায়েদের বুকে উঠে বসে রইল, আর জুনায়েদ জমিনে শুয়ে শুয়ে ওই রুগা ছেলেটার মুখের দিকে তাকিয়ে রয়ে যায়। ওই স্লোগানটা দিসনি বাবা, ওটা নকল হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। নাটটা ঢিলে হলে এরকম হয়, নাটটা টাইট থাকলে এগুলো হতো না, নাট ঢিলে হলে এরকম, ঢিলে আরো হবে।
আল্লাহ চাইলে তোরা বেঁচে থাকবি, আমি চলে গেলেও আমার এই কথাটা মিলিয়ে নিবি। আসতে ও বেচারি তো দেখতেও পাচ্ছে না। এটাই প্রমাণ যে আল্লাহ আমার পক্ষে আছেন ইনশাআল্লাহ। না এই কানা খোড়া বাচ্চা বাচ্চা ছেলে এরাও ভালোবাসে, হয়তো টিটকিরি মারবে যে কানা খোড়া গুলো কিনে জিতা যায়, কথা ঠিকই, কানা খোড়া গুলো কিনে জিতা যায়নি কথা ঠিকই, কিন্তু যিনি জিতায় তিনি তো কানা খোড়া নয়, তিনি আগেও যেমন ছিলেন আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার মনে পড়েছে একটা কথা, বলে দিই নাই ভুলে যাবেন। ভোটার কার্ড কার কার আছে তো হাত তুলে দেখায়। ভোটার কার্ড আছে তো? ভোটার কার্ড তো ঘরে আছে, আপনার শুনে রেখে দেন, ভোটার কার্ড তো ঘরে আছে। বিজেপি এনআরসি করবে বলছে, তাই তো নাকি? বিজেপি এনআরসি করার আগে বর্তমান যে বিজেপির বি টিম আছে এরা কি করছে শোনে, ভোটার তালিকা থেকে অলরেডি নামকে বাদ দিচ্ছে। অতএব নেট খুলে খুলে যারা বোঝে সেখানে দেখে নেন নামগুলো আছে কিনা। ওই যে এক পাগলা বললো না 50 লক্ষ লোকের নামের তালিকা থেকে বাদ দেবো, তো ক্ষমতায় আসার পরে বাদ দেবে, তাই তো? কিন্তু অলরেডি বাদ চলছে, তার মানে কে কার হয়ে কাজ করছে বুঝতে পারছেন তো? আব্বাস সিদ্দিকী বিজেপির সাথে নাকি এ বলছে না? হ্যাঁ, অলরেডি আমি ওপেন ইনভাইট করেছি, আহ্বান করেছি, বামকে ডেকেছি, কংগ্রেসকে ডেকেছি, টিএমসি কে ডেকেছি, আসো, ফুরফুরা শরীফের দরজা খোলা আছে। 73 বছর ভোটের জন্য ফুরফুরা এসেছ, বাংলাকে বাঁচাবার জন্য ফুরফুরা দাওয়াত দিচ্ছে। ফুরফুরার উত্তরসূরি আমি একজন মালিক ফুরফুরা। শুনছেন, ছোট হতে পারি, ভাগে কিন্তু সমান অধিকার আছে। এটা কাটলেও লাগে, এটা কাটলেও লাগে, ছোট বলে কি কম লাগবে নাকি? লাগে। অতএব ফুরফুরার আমি একজন উত্তরসূরি ফুরফুরা শরীফের। আমি বাংলা বাঁচাতে, বাংলার গণতন্ত্র বাঁচাতে, বাংলার মা বেটির ইজ্জত বাঁচাতে, বাংলার মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের বাঁচাতে বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে ডেকেছি। ফুরফুরার দরজা খোলা আছে, আসো, একসাথে বসে মহাজোট হবে। ঠিক না বেটি? যে আসবে না জানতে হবে সে বিজেপি কে চাই। হ্যাঁ ঠিক না বেটি? খুব আব্বাস সিদ্দিকী সম্বন্ধে লোককে ভুল বুঝাচ্ছে না, বিজেপির সাথে আছে রায়। আমি তো অলরেডি ডাকছি বিজেপি কে রুকার জন্য, সবাইকে ডাকছি, ঠিক না বেটি? যে আসবে না জানতে হবে সে কার সাথে। তিনটেই তো ডুবানো অঙ্ক, নেই খদ্দের এখন, খদ্দের এখন নেই। অতএব আসতে হবে। এই তোমরা কারো কাছে বাঁধা নাকি? তোমরা বামের কাছে বিক্রি নাকি? যে হুজুর বাম ভোট ছাড়া আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম বিক্রি নাকি? কংগ্রেসের কাছে বিক্রি নাকি? দিদি ছাড়া বাঁচবে না এমন কেউ আছে নাকি? অতএব আজ থেকে তোমরা এখানে শপথ আগেও নিয়েছো, আজও নাও, যে আমরা আল্লাহর সৃষ্টি নবী মোহাম্মদ রসুলের গোলাম, আমরা কারো গোলাম নয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কারো কাছে বিক্রি নয়। আজ আমরা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে নেব, ঠিক না বেটি? এবারে আমার প্ল্যাটফর্মে যদি কেউ না আসতে চায়, বিহারের মতো তার কপাল ফাটবে। আমার বয়ে গেছে, আমাদের হারাবার কিছু আছে? আমাদের তো হারাবার কিছু নেই। আমি মুখ্যমন্ত্রী নাকি যেমন পথ চলে যাবে? আপনারা তো মুখ্যমন্ত্রী নাকি, এমএলএ মন্ত্রী নাকি, প্রধান নাকি চলে যাবে? না হুজুর, বিজেপি এলে মেরে দেবে, কে বলেছে? হ্যাঁ, ইউপিতে বিজেপি আছে, 100 যদি মরে 2 মুসলমান, 98টা গায়ের মুসলমান। তাহলে মুসলমান মরছে তো নাকি? সবাই মরছে। 12,000 কম বেশি বোম্বাইতে কৃষক মারা গেছে, তার মধ্যে 15টাও মুসলমান নয়, কম বেশি। শুনছেন? এইটা একটা ভুল মেসেজ আমাদের ঘরে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা সেই ছোটবেলায় আগেও বলেছি আজও বলছি, বাচ্চা মায়ের কোল থেকে বেরিয়ে গেলেই যাতে বলে হোমবড়ি আছে, ছেলে ধরা আছে, কি বলে না বলে না। আর যখন শুনছে না, কেউ একজন ভয় দেখায়, কাউকে বার করে দেখায়, ওই যে বাচ্চা চিৎকার দিয়ে মায়ের কোলে উঠে আসে, মা তখন কি বলে, যা না, ঠিক না বেটি? আর বাচ্চা নাবে না। তো বিজেপিকে ঠিক ওই ছেলে ধরা মতো হোমবুড়ির মতো ব্যবহার করা হচ্ছে। যদি কোল থেকে নেমে যায় উনি বলছে ছেলে ধরা আছে, তার মানে বিজেপি আছে। আমরা বড় হয়ে গেছি, আর বাচ্চা নেই। আমরা ছেলে ধরাকে ধরেও পটকে দেবো এবার ইনশাল্লাহ। আমরা ওই হুমুড়ির মাকে এবার হুমুড়ি মা সে ভয় দেখাবো, ঠিক না বেটি?
আচ্ছা, আর বাচ্চা নেই, আমরা শুধু ভয় দেখিয়েছি আমাদের ঘরে। যুবকরা ভয় পাচ্ছ না? শোনো, আজ বলে যাচ্ছি, যারা কাপুরুষ হয়, যারা ভীতু হয়, তারা বারবার মরে, আর যারা বীর পুরুষ হয় তারা একবার মরে, কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কাপুরুষ হবে না বীর পুরুষ? অতএব কে আসছে কে যাচ্ছে, যেমন আমারও দেখার দায়িত্ব আছে, তাই আমি ইনভাইট করেছি বামকে, কংগ্রেসকে, টিএমসিকে, আসুন বিজেপিকে রুখবো। যদি তারা না আসতে চায় তাহলে আমার একার মাথায় চাল ভেঙে পড়বে কেন? ঠিক না বেটি? আমি আমার অঙ্কটা করে নেব, আর আমার উপর যদি বিশ্বাস রাখে, আমি যেটা চাইছি দেন, আমি আপনাদেরকে পীরের বাচ্চা বলে যাচ্ছি, নিরাপদের ওসিলা আমি হব। দেখবো কে আপনাদেরকে ছুতে পারে, ইনশাআল্লাহ। মনে রেখে দেবেন, 30,000 মাত্র যুবক খালি হাতে ঘোড়া নিয়ে বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে চীনে 15 লক্ষ জালিমের বিরুদ্ধে লড়াই হয়েছিল। 30,000 বিনা অস্ত্র এই ঘোড়ার যুবক ইমানদারদের ঘরে আল্লাহ জিতিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এদের যদি তারাবার এতই ক্ষমতা থাকতো, তাহলে পুরো দেশ তো ওদের হাতে, প্রধানমন্ত্রী ওদের, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের, বিচারপতি ওদের, প্রধান সেনাপতি ওদের, নৌবাহিনী ওদের, 99% মুখ্যমন্ত্রী ওদের, ডিএম ওদের, এসপি ওদের, পুলিশ কি বলে বিডিও ওদের, সব তো ওদের। 5 লাখ কেড়িয়ে দেখ দেখি, 50 লাখ তো পরের কথা। 5 লাখ তারা দেখি, এই শুনছেন না শুনেন নে? বিড়াল যখন বুঝতে পেরে যায় আমার যাওয়ার সময় হয়েছে, বিড়াল কোনো জায়গা ধরে না, লাভ মারে দেখবেন একটা জায়গা ধরে। কোথা বলেন তো? একদম এই জায়গাটা ধরে, এই জায়গাটা লাভ মেরে ধরে থাকে, ধরে ওকে যতই মারো, যতই লাড়াও, এইটা ছাড়বে না। আমি কি বুঝাবার, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ কাপুরুষ আমরা নয়, আমাদের কথা কাপুরুষ করা হচ্ছে। রোজ রাত্রি তো আমরা ভেবে চিন্তে ভাবতে ভাবতে মরে যাচ্ছি। এমনি কই আমি তো টেনশন করি না, আমি সেই ঘুরে বেড়াচ্ছি, না আমার বডি গার্ড আছে না পাহাড় আছে, দূর হয়ে যায়, মরলে মরে যাবো, কি আছে? কি হয়েছে? আমার যেদিন যেখানে মরণের টাইম আছে সেদিন সেখানে মরণ হবে। কথা বুঝে আসছে ভাইয়েরা আমার? যেভাবে আমি ঘুরে বেড়াচ্ছি, যেসব দাদারা রয়েছে বড় বড় মস্তানি করে, বডিগার্ড ছাড়া একটু এলাকার বাইরে একবার যাও না দেখি। কথা বুঝছেন না? কেন পাচ্ছেন না ভাই? অন্যায় করে বসে আছে, ভালো ভালো কাজ করে আছে, ঠিকই বলছে, ভালো কাজ। হ্যাঁ, আমি ধরুন ওই পাড়ায় হিন্দুরা আছে, ধরুন আমি যে হিন্দুদের মেরে এলাম, ভাই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো, কিন্তু ওই হিন্দুগুলো নিশ্চিন্তায় ঘুমোবে, ঠিক না? ঠিক। আমার ছেলেগুলো মার খেয়ে দেখুন নিশ্চিন্তায় ঘুরছে, নিশ্চিন্তায় ঘুমোচ্ছে, কিন্তু যারা মেরেছে তারা তো রোজ তর পাচ্ছে। আমার ছেলে নাই গোটা 10-12 দিন জেল খেটেছে, গোটা 10-12 দিন না জেল খেটেছে, বেরিয়ে চলে এসেছে, কিন্তু যারা ঢোকালো তারা কিন্তু রোজ টেনশন, একসাথে ছাড়া বেরোতে পারছে না, বেশি রাত হলে ঘুরঘুর করছে না, ঠিক না বেটি? মার খেলে শান্তি আছে, মারলে শান্তি নেই। অতএব বাপ একটু সবর করো, যে ধৈর্যটা ধরে আছো আর একটু ধৈর্য ধরো। যদি কাজ দেয় ওই ঘটনাটা না ঘটতো, আজকে পুরো ভারত কেন বাইরের রাজ্য আব্বাসের দেশে আব্বাসের দিকে কেউ চিনত না। অতএব এটা আল্লাহর খাস দয়া, আল্লাহ ওই রকম কিছু গুন্ডা আরো বেঁচিয়ে রাখুক, মাঝে মাঝে ওদের দ্বারা প্রচার হবে। অন্য কেউ দোয়া করেছে অন্য স্টাইলে, আর আমি দোয়া করলাম অন্য স্টাইলে। কি কত দোয়া পাচ্ছি হারাম করতে, কি আরো অনেকজন দোয়া করেছে, আমিও দোয়া করেছি। কি দোয়া? কেন আবু জেহেলের দ্বারাই আল্লামা রাসূলুল্লাহর প্রচার করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর হিকমত বুঝা মুশকিল, ঠিক না বেটি? না আমি আসবো আর না এই ঘটনা ঘটবে,
আর না এত ব্যাপকভাবে হবে। তবে বর্তমান নেত্রী যদি ডোবে, দক্ষিণ 24 পরগনার চোরগুলোর জন্যই বেশি ডুববে। কথা বুঝে আসছে? অন্য জায়গায় তবুও যারা আছে একটু মানবতা আছে, কিন্তু এরা দু হাত ছেড়ে দিয়ে দু পায়ে খাচ্ছে। বলছে যা 5000 দিয়েছিল আমফান ওটা ফেরত দেবে, জানছো তা থাকছি না, ওইটাও নিয়ে নি। তা ঠিক আছে লে, ভারত কেন পৃথিবীর যেখানেই থাকিস না কেন বিচার তো আমার আল্লাহ করবেই করবে। আল্লাহ যদি কখনো চায় আমরাও একটা একটা করে ইটের হিসাব বুঝে নেব ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তবে আমরা যা কিছু করবো গণতন্ত্র ভাবে, কেন আমরা দেশদ্রোহী হব না, ঠিক না বেটি? কেন দেশদ্রোহীকে ইসলাম পছন্দ করে না। তা আমি জুনায়েদের কথাটা একটু বলি। হযরতে জুনায়েদ বাগদাদি বুকে বসে আছে, ছেলেটা রোগা ছেলেটা জুনায়েদ মুখের দিকে চেয়ে আছে। বাদশার মাথা হ্যাঁ রেগে লাল হয়ে গেছে। এটা পালোয়ানের কাছে হাল দিয়ে জোরটা দেবো, থাকতো রোগা পাটকা ছেলের কাছে হেরে গেলি কি ব্যাপার? তোর বুকেও বসেছিল, তুই একবার ঘুরিয়ে বসতে পারলি না কেন? জুনায়েদ বলছে বুক কেন, যদি ওই ছেলেটা আমার চোখে পা রাখতে চাইতো আমি চোখ দিয়ে দিতাম, আমার চোখের পা ও ধুলোকে সুরমা বানিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই দরবার থেকে বেরিয়ে যা। জুনায়েদ বলছে দরবার কেন, তুমি যদি আমাকে শাস্তি দাও তাও ভালো, ওই ছেলেটার বুকে জীবনে বসতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বেরিয়ে গেল। ভাই রাজার দরবারে থাকে, কুস্তি করে খায়, আরামে ঘুমায়। এবারে বেরিয়ে গেছে, কি করবে ভাই? খিদে জ্বালায় ঘুরছে, হাঁটতে 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 যাচ্ছে, কোনো খবর নেই। রাত হয়ে গেছে, কোনো খাবার নেই। এক গাছতলাতে গিয়ে হেলান দিয়েছে, আর ক্লান্ত হলে দেখবেন লোক ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে। এই ঘুমিয়ে পড়াতে জুনায়েদের সঙ্গে আল্লাহ রাসূলের দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে। আমার সাথে একবার বলুন আল্লাহু আকবার। এ ভাঙড়ের জমিন কাঁপিয়ে তুলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে জুনায়েদ আস্তে, ওদেরকে একটু কাজ করতে দেন, ওরা তো আপনাদের উপকার করছে, ওরা তো আপনাদেরই উপকার করছে রে বাবা। এই তুমি কথা না বলে তোমার কাজ করে যাও। তবে একসাথে সবাই উঠে আল্লাহ নবী জুনায়েদকে কি বলে, এ জুনায়েদ কেন তুমি হেরে গেলে? শুনছেন? আল্লাহ রহমত মেঘলা হয়ে আছে তো, কষ্ট হচ্ছে না তো? এ যুবকেরা, তরুণেরা, হযরতে জুনায়েদ তখন 18-19 বছরের যুবক বলেছিল হুজুর আমি তো আপনার জন্য জীবন দিতে রাজি আছি। আর ওই বাচ্চাটা আমার গানে এসে বলেছিল যুবকটা, এ জুনায়েদ রে আমি খানদানের রাসূল, আমার যাকাত চলে না, দান চলে না, আমার ভিক্ষা চলে না, আমার বাচ্চা নিয়ে 3 দিন খেতে পাইনি। এ জুনায়েদ রে তুমি বড় পালোয়ান, তোমার সঙ্গে পারবো না। যদি তুমি ইচ্ছা করে হেরে যাও পুরস্কারটা আমি পেয়ে যাব, বাচ্চাগুলোকে নিয়ে খাবো। এ জুনায়েদ কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যে যাবে দে কলিজা কানা পিপাসায় ফেটে যাবে, পানি 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 করে দিবানুস পাগল হয়ে যাবে। এ জুনায়েদ রে আর খানদানের রাসূলের উপরে যদি তুমি ইহসান করো, সেই দিনেতে নবী জানিয়ে দিয়েছে যে আমার উপরে ইহসান বাচ্চার উপরে ইহসান করবে, আমি রাসূল তার উপরে ইহসান করব। সেই দিনে তোমাকে জামজামের পানি, আমি কাউসারের পানি আল্লাহ নবী তোমাকে পান করাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খানদান বলেছে, হাকিকাতে কি খানদান তাও জানি না, আপনার খানদান দাবি করেছে আপনার খুশির জন্য আমি জুনায়েদ আমার ইজ্জতকে হারিয়ে দিয়েছি, আমার নামকে হারিয়ে দিয়েছি, আমার সাম্রাজ্যকে হারিয়ে দিয়েছি, আমার নাম প্রচারকে হারিয়ে দিয়েছি, বাদশা দরবারের চাকরিকে হারিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান দিতে পারি, ইজ্জত তো দূরের কথা। আল্লাহ নবী বলেছিল জুনায়েদ রে আমার খানদানের উপরে ইহসান করেছি, আখিরাতে তো নাজাত তো আল্লাহ মিলাবে। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত দুনিয়ার লোক তোকেও ইজ্জত সম্মান করবে।
এদিকে রাজাকেও রসুল খব দেখাচ্ছে, জুনায়েদকে লিয়েছে, তোর পাশে একটা চেয়ার দিবি, সম্মানের সিংহাসনে তোর জুনায়েদকে বসিয়ে রাখবি। শুনছেন, রাজার ঘুম ভেঙে গেছে, সৈন্য পাঠাচ্ছে জুনায়েদকে খোঁজো। রাত্রি জুনায়েদকে খুঁজে নিয়ে এলো, সিংহাসন পেল। আর এদিকে এমন একটা অলি হয়ে গেল যে আজও সেই জুনায়েদের আলোচনা আজও আমিও করলাম। শুনছেন না? এই এলাকার জীবনে আছেন এখনো ডাক দিচ্ছি, চলে আসো, সেই নবীর খানদান দাওয়াত দিচ্ছি। আগামী দিন এই বাংলার জমিনে আল্লাহর সৃষ্টি গরিব মুসলমান, দলিত, আদিবাসী, মতুয়া, অসহায় মানুষদের বাঁচাবার স্বার্থে আমি যে রাজশক্তি তৈরি করছি, আপনাদেরকে ইনভাইট করছি, চলে আসেন। বাম করেন চলে আসেন, কংগ্রেস করেন চলে আসেন, টিএমসি করেন চলে আসেন। একমাত্র মানবতার স্বার্থে, মহান স্রষ্টাকে খুশি করার স্বার্থে, পদ নিবার স্বার্থে নয়। কথা বুঝে আসছে? আপনার কর্মেতে আপনাকে জনগণ বলবো কে সামনে দেবে। কথা বুঝে আসছে? আর নাই কোন করে বিশ্বাস করবো আপনার কাছে চট করে? কারণ নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস করো না। সেই নবীর গোলাম অত সহজে বিচার করলে হবে না বাবা। লাজ বলেন, আপনারা খানদানে রসুলের ইজ্জত রক্ষা করবেন তো নাকি? হ্যাঁ, রক্ষা করবেন তো নাকি? হাত তুলে দেখাচ্ছেন, করবেন তো নাকি? আর না আপনারা বিক্রি হয়ে যাবে, যে যা হয় হোক, যা হুজুর মরে মরে যা, 500 হলেই হলো, 5000 হলেই হলো। এই ইজ্জত রক্ষা করবেন, ইজ্জত রক্ষা করবেন তো? 2021 আমি যার সাথে জোট করবো, ভোট দেবেন তো? যদি অন্য জায়গায় নাও মানেন, যেখানে আমি দেবো আমার গুলোকে জিতাবে আপনারা কি? কথা দিচ্ছেন জিতাবে আপনারা কি? এই বাংলার ইতিহাস তৈরি হবে আপনারা কি? এই বাংলায় বাংলার এলাকাতে সৈয়দ হাজারীর নামে হসপিটাল তৈরি হবে আপনারা কি? বলুন, হবে আপনারা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া নবী সালাম। আচ্ছা, একটু কাল লোক রেডি করো, লোক রেডি করো। তালাল বদরু আলাইনা মিন শানিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা লিল্লাহ আহিদা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মা একটু দোয়া করব আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় নেব। আর 10-15 মিনিট থাকবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আর বেশিক্ষণ থাকবো না ভাই, আজকে আমার সমস্যা আছে। সকলে বসেন, সকলে বসেন। 10-15 দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, আসেন, দোয়া চাওয়া হবে। আর আমি একটা বিশেষ অনুরোধ করছি, আমার পিছু পিছু আপনারা যাবেন না, আমার গাড়িটাকে যেতে দেবেন, অনুরোধ করছি। আমার মিটিং আছে, আমি চলে যাবো এক্ষুনি। আমি রোজ জলসা করি, আর বিকেলে বিভিন্ন অফিসারদের সাথে বলতে পারবে, বিভিন্ন লোকেদের সঙ্গে আমি মিটিং করি, বিভিন্ন সংগঠনের সাথে। বসেন সকলে, আল্লাহুম্মা আমিন। দুআই শরীফ হন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে মেহনত করে এতগুলো মানুষ বসে বসে দুয়ার মাহফিলে এসেছে। আমি দুনিয়া আখিরাত উভয়ের ভালাইয়ের কথা দুটো বললাম, আলোচনা করলাম। আল্লাহ, এই আলোচনার মধ্যে কথাবার্তা যে ভুল ভ্রান্তি হয় আপনি মাফ করে দেবেন। আয় আল্লাহ, আগামী দিন
গরিবের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরুর স্বার্থে আল্লাহ আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আমার মোজাদ্দেদ জামানের প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে মিল মোহাম্মদ দিন আল্লাহ। খাস করে আমার মোজাদ্দেদ জামানের মুরিদ মুরিদদের জানমাল হেফাজত করুন। সমস্ত মুমিন মুমিনা মুসলমান মাত্র প্রত্যেকের জানমাল ঈমান ইজ্জত হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো করে হাত পাতাবেন না, ইসলামের উপরে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সাথে মরণ নসিব করবেন। আল্লাহ আজকে এই জালিমগুলো অত্যাচার করছে, এদের হাত থেকে নিরীহ গরিব মা বাপ ভাই বোনদের হেফাজত করুন। এই জালিমগুলোকে হেদায়েত করুন, এই জালিমগুলোকে হেদায়েত করুন, এই জালিমগুলোকে হেদায়েত করুন। হেদায়েত যদি কপালে না থাকে বিচার আপনার হাতে দিলাম আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মিলে মিশে রাখুন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশের সেনাবাহিনীদের হেফাজত করুন, আমার দেশের প্রশাসন ভাইদের হেফাজত করুন, আমার দেশের পুলিশ যারা আছে প্রশাসন ভাই রাত্রিরে পাহাড়